আসসালামু আলাইকুম। কল্পনা করুন একটি সম্পূর্ণ অন্ধকার ঘর। হঠাৎ দেয়ালে ভেসে উঠল বাইরের পৃথিবীর পুরো উল্টো ছবি। কোনো ক্যামেরা নেই, কোনো বিদ্যুৎ নেই, তবুও ছবি তৈরি হলো। এই অবিশ্বাস্য ঘটনার পেছনে ছিলেন মুসলিম বিজ্ঞানী ইবনুল হাইসাম। আজ আমরা মোবাইল তুলে মুহূর্তেই ছবি তুলি, কিন্তু 1000 বছর আগে মানুষ জানতই না আলো কীভাবে কাজ করে। অনেকে ভাবতো চোখ থেকে আলো বের হয় এবং সেই আলো বস্তুতে পড়ার কারণে আমরা তা দেখতে পাই। কিন্তু ইবনুল হাইসাম বলেন, না, বিষয়টা উল্টো। বস্তু থেকেই আলো তৈরি হয় এবং সেই আলো আমাদের চোখে পড়ে, তারপরেই আমরা তা দেখতে পারি। একদিন তিনি অন্ধকার একটি ঘরে ছোট্ট একটি ছিদ্র করেন এবং বাইরে সূর্যের আলো ঘরের ভিতরে ঢুকলো, আর দেয়ালে ভেসে উঠল বাহিরের উল্টো একটি ছবি। এই ঘটনাকেই বলা হয় ক্যামেরা অ্যাভিসকিউরা। এইখান থেকেই শুরু হয় নতুন ক্যামেরার ধারণা। ইবনুল হাইসামের এই আবিষ্কার শুধু প্রযুক্তি নয়, বরং অপটিক্স বা আলোক বিজ্ঞানের নতুন ধারণা বা নতুন সূচনা শুরু হয়। তার গবেষণাই রেনেসাঁর বিজ্ঞানীদের অনুপ্রাণিত করে। তিনি জীবনের একসময় গৃহবন্দী ছিলেন, আর বন্দিত্বই তাকে গবেষণার সুযোগ করে দেয়। যেখানে সবাই হতাশ হয়ে পড়ত, সেখানেই তিনি শুরু করেন ইতিহাসের নতুন যাত্রা। আজ আমরা যখন ছবি তুলি বা আমাদের সবচেয়ে আনন্দগত মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করি, তখন হয়তো মনে রাখি না যে 1000 বছর আগে অন্ধকার ঘরে বসে একজন মানুষ এই আলোর রহস্য বের করে ফেলেছিলেন, আর তার নাম ইবনুল হাইসাম। ইতিহাসের পাতা শুধু গল্প নয়, এটি আমাদের চিন্তার আলো।